নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শিলিতা এসে গেছি আপনাদের সকলের জীবনের সমস্ত সমস্যা দূর করে জীবনকে শান্তিময় করে তুলতে গীতা পাঠের মাধ্যমে। হ্যাঁ, গীতাই হলো সংসারে থেকে মুক্তি লাভের একমাত্র পথ। তাহলে চলুন শুরু করা যাক মাহাত্ম্যসহ গীতার প্রথম অধ্যায়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। দৃষ্টা তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীৎ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, পুণ্যভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ যুদ্ধার্থে সমবেত হইয়া কি করিল? জন্মান্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্রের অমাত্য সঞ্জয়কে কহিলেন। তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যসমূহকে গুহাকারে অবস্থিত দেখিয়া আচার্য দ্রোণের নিকট গমনপূর্বক এই কথা বলিলেন। পশ্চৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চৌমুম ব্যূঢ়াং ধ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন এই ব্যূঢ় রচনা করিয়াছেন। আপনি পাণ্ডবগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। অত্রসুরা মহিষাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুদ্ধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্বৈব মহারথা। এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ সাত্যকী, মৎস্যরাজ বিরাট, মহাযোদ্ধা ধ্রুপদ, শিশুপালের পুত্র ধৃষ্টকেতু, যদুবংশীয় বীর চেকিতান, মহাবীর কাশীরাজ, পুরোজিৎ, রাজা কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, পাঞ্চাল দেশীয় রাজা পরাক্রমশীল যোদ্ধামন্য ও মহাশক্তিমান উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অন্যান্য মহাধনুর্ধর বীর পুরুষগণ আছেন। ইহারা সকলেই মহারথ। অস্মাকং তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সঙ্গার্থং তান প্রবিমিতে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তির্জয়দ্রথ। হে বিপ্রবর, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাহাদিগকে অবগত হউন। আপনার অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি। আমাদের পক্ষে আপনি ভীষ্ম, কর্ণ, সমরজিৎ, কৃপ, অশ্বত্থামা, আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ, সৌমদত্তপুত্র ভূরিশ্রবা, সিন্ধুরাজ জয়দ্রথ আছেন। অন্যে চ বহবঃ সুরা মদর্থে তক্তজীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতম। আমার জন্য প্রাণদান করিতে কৃত সংকল্প অন্যান্য অনেক বীর আছেন। ইহারা সকলেই নানা শস্ত্র নিক্ষেপে সুদক্ষ ও যুদ্ধ নিপুণ। আচার্য, পিতামহ ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত, কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষন্ত ভবন্তঃ সর্ব এব হি তস্য সংজনয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যোচ্চৈ শঙ্খং দধ্মং প্রতাপবান। স্বস্থানে অবস্থিত হইয়া পিতামহ ভীষ্মকেই সর্বপ্রকারে রক্ষা করুন।
কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম উচ্চ সিংহনাদপূর্বক শঙ্খধ্বনি করিতে লাগিলেন এবং তৎসঙ্গে দুর্যোধনের হৃদয় হর্ষপূর্ণ হইয়া উঠিল। তত শঙ্খাশ্চ ভীর্যশ্চ পনবানক গোমুখা সহ শৈবাভ্য হন্যন্ত স শব্দস্ত মূলহ ভবৎ। তত সে তৈর্হৈর্যুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতু। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং তদ্মৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। অনন্তর অসংখ্য শঙ্খ, ভেরী, ঢাক, মৃদঙ্গ ও রণশৃঙ্গা বাজিয়া উঠিল। সেই রণবাদ্য ভয়াবহ হইল। তাহার পর বহু শ্বেতাশ্বযুক্ত এক মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুনও দিব্য শঙ্খদ্বয় বাজাইলেন। ঋষিকেশ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোরকর্মা ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজাইল। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্ত্বকীশ্চ পরাজিত। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খদ্বয় বাজাইলেন। হে পৃথ্বীপতি ধৃতরাষ্ট্র, মহাধনুর্ধর কাশীরাজ, মহারথ শিখণ্ডী ও ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অপরাজিত সাত্ত্বকী, রাজা ধ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু স্ব স্ব শঙ্খ পৃথকভাবে বাজাইলেন। ধ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দধ্মু পৃথক পৃথক। সঘোষ ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বদারয়ৎ নভশ্চ পৃথিবীঞ্চৈব তুমুলোহভ্য নুনাদয়ন। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরুত্তম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে। সেই তুমুল শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করিয়া আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিল। হে মহীপতি, তখন রথারূঢ় অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে যুদ্ধার্থে অবস্থিত দেখিয়া শস্ত্র নিক্ষেপে উদ্যত হইয়া ধনু উত্তোলনপূর্বক শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন। সেনয়োরুভয়োর্মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবদেতান নিরীক্ষেহং যোদ্ধু কামনাবস্থিতান কৈর্ময়া সহ যোদ্ধব্যমস্মিন রণসম্মুদমে যৎসমানানো বেক্ষেহং চ এতেহত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধির যুদ্ধে প্রিয়চিকীর্ষব। অর্জুন বলিলেন, যাবৎ যুদ্ধার্থ অবস্থিত ইহাদিগকে আমি নিরীক্ষণ করি ও এই মহারণে আমাকে কাহাদের সহিত যুদ্ধ করিতে হইবে তাহা নির্ণয় করি এবং দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল বীরপুরুষ যুদ্ধ করিবার জন্য এখানে উপস্থিত হইয়াছেন তাহাদিগকে পর্যবেক্ষণ করি। তাবৎ হে শ্রীকৃষ্ণ, উভয় পক্ষের সেনাদলের মধ্যে আমার রথ স্থাপন করুন। এব মুক্ত ঋষিকেশ গুড়াকেশন ভারত সেনয়োরুভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। সঞ্জয় বলিলেন, হে ধৃতরাষ্ট্র, গুড়াকেশ অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ বলিলে শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে এবং ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য মহীপতিগণের সম্মুখে উত্তম রথ স্থাপন করিয়া বলিলেন, হে পার্থ, যুদ্ধার্থ সমবেত কৌরবগণকে অবলোকন কর।
তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনায়োরুভয়োরপি। সেখানে পার্থ উভয় সেনাদলের মধ্যে ভূরিশ্রবাদী পিতৃব্যগণ, ভীষ্মাদি পিতামহগণ, দ্রোণাদি আচার্যগণ, শল্যাদি মাতুলগণ, ভীম দুর্যোধনাদি ভ্রাতৃগণ, লক্ষণাদি পুত্রগণ, পৌত্রগণ, অশ্বত্থামাদি বন্ধুগণ, দ্রুপদাদি শ্বশুরগণ এবং কৃতবর্মাদি সুহৃদগণকে অবস্থিত দেখিলেন। তান সমীক্ষ সকৌন্তেয় সর্বান বন্ধু নবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্যেদমব্রবীৎ। অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখিয়া অতিশয় করুণাবিষ্ট হইয়া দুঃখ করিতে করিতে এই বাক্য বলিলেন। দৃষ্টমান স্বজনান কৃষ্ণ যুযুৎসুন সমবস্থিতান সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক চৈব পরিদজ্জতে। হে কৃষ্ণ, আত্মীয়বর্গকে যুদ্ধার্থ উপস্থিত দেখিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গাদি অবসন্ন ও মুখ শুষ্ক হইতেছে, আমার শরীর কম্পিত ও রোমাঞ্চিত হইতেছে, আমার হস্ত হইতে গাণ্ডীব ধনু খসিয়া পড়িতেছে এবং চর্ম যেন দগ্ধ হইতেছে। ন চ শক্নম্যবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। ন চ শ্রেয়োহনুপশ্যামি হত্যা স্বজনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কেশব, আমি আর স্থির থাকিতে পারিতেছি না, আমার মন যেন ঘূর্ণিত হইতেছে এবং আমি অমঙ্গলসূচক লক্ষণসমূহ দেখিতেছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয়গণকে হত্যা করিলে মঙ্গল হইবে ইহা অনুভব করিতেছি না। আমি যুদ্ধে জয়লাভ চাহি না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা যেষাম অর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। ত ইমেহবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানি চ আচার্যা পিতর পুত্রাস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পুত্রা শাল্যা সম্বন্ধী নস্তথা। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখভোগে বা জীবন ধারণেই বা কী প্রয়োজন? কারণ যাহাদের নিমিত্ত রাজ্যভোগ ও সুখাদি আমাদের অভিলষিত, সেই আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শল্যগণ ও স্বজনগণই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করিয়া যুদ্ধে উপস্থিত হইয়াছেন। এতান্ন হন্তমিচ্ছামি জ্ঞতোপি মধুসূদন ওপি ত্রৈলোক্যরাজ্যস্য হেত কিং নো মহীকৃতে। নিহত ধার্তরাষ্ট্রান ন কা প্রীতি সাজ্জানর্দন পাপমেবাশ্রয়েদস্মান হত্যৈ তানাত তাইন। হে মধুসূদন, ইহারা আমাদিগকে বধ করিলে ত্রৈলোক্য রাজ্যের জন্য ইহাদিগকে বধ করিতে ইচ্ছা করি না। পৃথিবীমাত্র রাজ্যের জন্য কি কথা? হে জনার্দন, দুর্যোধনাদি ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করিলে আমাদের কি সুখ হইবে? এই সকল আততায়ীকে হত্যা করিলে আমাদিগকে পাপ আশ্রয় করিবে। তস্মান্নার্হা বয়ং হন্তং ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখিন শ্যাম মাধব। অতএব দুর্যোধনাদি ও তাহাদের বান্ধবগণকে আমাদের হত্যা করা উচিত নয়। হে মাধব, স্বজনগণকে হত্যা করিয়া আমরা কি রূপে সুখী হইব? যদ্যপেতে ন পশ্যন্তি লোভোপহত চেতস কুলক্ষয়কৃতং দোষং মিত্রদোহে চ পাতকম।
কথং ন জ্ঞেয়মস্মাভিः পাপাদস্মান্নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্বির্জনার্দন। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণমধর্মঃ বিভবত্যুত। যদিও ইহারা রাজ্যলোভে অভিভূত হইয়া কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ দেখিতেছে না, হে জনার্দন, বংশনাশজনিত দোষ উপলব্ধি করিয়াও আমরা এই পাপ হইতে নিবৃত্ত হইবার উপায় জানিব না কেন? কুলনাশে চিরাচরিত কুলধর্ম অনুষ্ঠাতার অভাবে নষ্ট হয় এবং কুলধর্মলোপে সমগ্র কুল অনাচাররূপ অধর্মে অভিভূত হয়। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় ত্রিষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণশঙ্কর। শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতর হেষাং লুপ্তপিণ্ডোদকক্রিয়া। হে কৃষ্ণ, অধর্মের দ্বারা অভিভূত হইলে কুললক্ষ্মীগণ দুষ্টা হয়। হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ দুষ্টা হইলে বর্ণশঙ্কর উৎপন্ন হয়। কুলের সংমিশ্রণ হইলে কুলনাশকগণ নরকামী হয় এবং শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া লুপ্ত হওয়ায় তাহাদের পিতৃপুরুষগণও নরকে পতিত হন। দোষৈরেতৈ কুলঘ্নানাং বর্ণশঙ্কর কারকৈ উৎসাদ্যন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীত্যনুশ্রুষ্যুম। এই সকল বর্ণশঙ্করকারক দোষের দ্বারা কুলনাশকগণের সনাতন বর্ণধর্ম, কুলধর্ম ও আশ্রম ধর্ম উৎপন্ন হয়। হে জনার্দন, যাহাদের কুলধর্ম উৎসন্ন হইয়াছে তাহাদের নিরন্তর নরকে বাস করিতে হয়, ইহা আমরা শাস্ত্র ও আচার্যের মুখে অবগত আছি। অহোবত মহৎপাপং কূর্তং ব্যবসিতা বয়ম যদ রাজ্যসুখলোভেন হন্তং স্বজনমুদ্যতা। হায়, আমরা কি মহাপাপ করিতে প্রবৃত্ত হইয়াছি, যেহেতু আমরা রাজ্যসুখের লোভে স্বজনগণকে হত্যা করিতে উদ্যত। যদি মাম প্রতিকার শস্ত্রং শস্ত্রপানয় ধার্তরাষ্ট্রারণে হন্যস্তন্নে ক্ষেমতরং ভবেৎ। প্রতিকার রহিত ও নিরস্ত্র আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ যুদ্ধে বধ করেন, তাহাতে আমার অধিকতর কল্যাণ হইবে। আমার পক্ষে জীবন ধারণ অপেক্ষা মরণই প্রিয়তর। এব মুক্তার্জুন শঙ্খে রথপস্থ উপাবিশৎ বিসৃজ্য শশরং চাপং শোকসংবিঘ্ন মানস। সঞ্জয় বলিলেন, অর্জুন এইরূপ বলিয়া ধনুর্বাণ ত্যাগপূর্বক শোকাকুল চিত্তে রথপুরী উপবেশন করিলেন। ইতি শ্রীমহাভারতে শতসাহস্রাং সংহিতায়াং বৈয়াসিকাং ভীষ্মপর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু পনিষুষ্ট ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের অর্জুন বিষাদ নামক প্রথম অধ্যায়। গীতা মাহাত্ম্য শোনার জন্য আমাদের পরের ভিডিওটিতে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ধন্যবাদ। জয় শ্রী রাধাকৃষ্ণ। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।